الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গান মুহতারাম, এখন আমাদের সামনে যে মাস চলতেছে এটার নাম হলো জিলকাদা। যার আবিধানিক অর্থ হল বসা। নামাজ আমরা কাদা করি না, কাদা জলসা, জিলকাদা। সকলে মিলে বসা। কি জন্য বসবে? শরিয়ত যখন বসতে বলতেছে তাহলে বোঝা গেল সামনে কোনো গুরুত্বপূর্ণ কাজ আসতেছে, গুরুত্বপূর্ণ আমল আসতেছে। সেই আমলের প্রস্তুতি নেওয়ার জন্য, সেই আমলের তরিকা জানার জন্য বসতে বলা হয়েছে। লোকেরা ওলামাদেরকে নিয়ে বসবে। যুলকাদার যেটা মূল অর্থ, তাতে এই দাঁড়ায় যে মুসলমানরা ওলামায়ে কেরামকে নিয়ে বসবে। এই জন্য এই মাসে ভিন্ন কোন ইবাদত দেওয়া হয়নি। এর পিছনের মাসে, শাওয়াল মাসে 6টা রোজা ছিল, বিয়ে শাদীর জন্য তাকিদ করা হয়েছিল ইত্যাদি। কিন্তু এই মাসে না এমন কোন রোজার হুকুম, না কোনো নামাজের হুকুম, এরকম কিছু নেই। আবার জিলহজে আসে, একদিকে হাজ আর একদিকে ঈদুল আজহা আর একদিকে কুরবানি, ওখানে আছে, ওটা প্রস্তুতি। তারপরের মাসেও আছে, জিলহজে পরে মুহররম, মুহররমে আছে আশুরা, আশুরার করণীয় আছে। তো আগে পরে সব মাসেই বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী দেওয়া হয়েছে, এই মাসে নেই। এটাই বোঝার বিষয়। নেই কেন? নেই এই জন্য সামনে অনেকগুলো ইবাদত আসতেছে,
যেগুলো শেখার জন্য সময়ের প্রয়োজন, একসাথে বসার প্রয়োজন, আলোচনা মুযাকারার প্রয়োজন, এই সুযোগ সৃষ্টি করার জন্য আল্লাহ এই মাসে ভিন্ন করে আর কোন দায়িত্ব দেন নাই। জিলহজের প্রস্তুতি নাও, যারা হজে যাইবা হজের প্রস্তুতি নাও। তোমাকে আল্লাহর আশেক হয়ে ফিরে আসতে হবে, তোমাকে শিরক মুক্ত ঈমান দিয়ে ফিরে আসতে হবে। শিরক মুক্ত। আমাদের কাছে যে ঈমান আছে এটা অনেকেরটাই শিরক মুক্ত না। আল্লাহ কোরআনে অভিযোগ করেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অভিযোগ করেছেন লোকেরা যে ঈমান আছে, কি ঈমান আছে? এই ঈমানের সাথে তো সে শিরক মিশিয়ে রাখছে। আর ঈমানের সাথে শিরক মিশাইলে ওইটা কোনো ঈমানই হয় না। যতই আপনি ঈমান ঈমান চিল্লান আর ঈমানের সাইনবোর্ড লাগান, যদি ঈমানের সাথে শিরক থাকে তো ঈমান শেষ, সেই ঈমানের কোনো দাম নেই। তো আমরা উলামায়ে কেরাম থেকে কি জেনেছি শিরক মুক্ত ঈমান কি জিনিস? হাদিস শব্দে যে তালবিয়া পড়তে বলা হয়েছে, এই তালবিয়ার মধ্যে 2 বার বলা হয়েছে শিরক মুক্ত ঈমানের কথা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এই লা শারীকা লাকা শিরক মুক্ত, লা মানে মুক্ত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার লা শারীকা লাক 2 বার বলা হয়েছে। কত তাকিদ করা হয়েছে। যদিও এই তালবিয়া ইহরাম ছাড়া পড়া যায় না, ইবাদত হিসেবে আমি তো পড়লাম কথা বোঝানোর জন্য, বয়ান করার জন্য। ইবাদত হিসেবে পড়তে হলে ইহরামের হালাতে থাকা জরুরি। সাংঘাতিক জিনিস। উমরাতে যে তাওয়াফ করার জন্য বাইতুল্লাহর কাছে গেল, এখনো ইহরাম বাকি আছে, কিন্তু তালবিয়া আর পড়তে পারবে না। তালবিয়া পড়তে পারবে না। আল্লাহ আমি হাবিব, আল্লাহ আমি হাবিব। হজে 10 জিলহজ বড় শয়তানের কাছে গেল, তালবিয়া বন্ধ, আর পড়তে পারবে না। যদিও হজের কাজ 13 তারিখ পর্যন্ত, 10 তারিখ বন্ধ হয়ে গেল। ইহরামের হালাতে আছে এখন, কিন্তু এটা পড়ার অনুমতি নেই। খাস বাক্য এটা। এই বাক্যগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত ঈমানের জন্য তাকিদ করছে। কিন্তু লোকেরা এটা মুখস্থ করে, এর কোনো অর্থ বুঝে না। কি বলা হলো আমাকে, কি করতে হবে? এই জন্য শিরক মুক্ত ঈমানের কথা অধিকাংশ হাজীদের মাথায় আসে না। আরো অনেকে তো আরো দুর্ভাগ্য, তারা দাড়ি মুক্ত অবস্থায় হজ করে চলে আসে। বলা হয়েছে শিরক মুক্ত অবস্থায় আসতে,
তুমি কি বুঝছো? বহুত হাবিসাব পাইবে। এই অবস্থায় ক্লিন শেভ ও হাজতে ফিরে আছে। কি হলো এটা? ট্যুর হলো, ইবাদত তো হলো। আল্লাহর নাফরমানের সাথে ইবাদত হয় না। আল্লাহর নাফরমানের সাথে ইবাদত হয় না। ইবাদত তো পিওর আল্লাহর জন্য হয়, যার মধ্যে নাফরমানির কোন লেশ মাত্র নেই। তো হজের প্রত্যেকটা কদমে একটা শিক্ষা আছে। আমি আগে পরে বলেছি, আজকেও কিছু কিছু বললাম, কেন এই তালবিয়া পড়া হয়? শিরক মুক্ত ঈমান। দিলের মধ্যে গায়রুল্লাহ থাকবে না। অমুকের থেকে এই হবে, অমুকের থেকে এই হবে, এটা হলো গায়রুল্লাহ। অমুকের থেকে এই হবে, অমুকের থেকে এই হবে, এটার নাম গায়রুল্লাহ। এটা শিরক। কারোর থেকে কিছু হবে না। যদি কিছু হয় তা আল্লাহ থেকে হবে। এটাকে আল্লাহ অনেকভাবে মানুষকে বুঝাইছে। কারোর দ্বারা কিছু হবে না, এটা আল্লাহ অনেকভাবে বুঝাইছে। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, একদম মাসুম বাচ্চা, তো ওনার মাথার মধ্যে আসছে যে আমরা 11 ভাই, তাহলে আমাকে কে কি বলতে পারে? কার সাহস আছে? আমরা 11 ভাই। যেহেতু উনি তখন নবুয়ত পান নাই, একদম কম বয়সে, এই খেয়াল আসছে। তাফসীরে লিখছে আল্লাহ ওনাকে নবী বানাইবেন, এই টাইপের খেয়াল তো থাকতে পারবে না। আল্লাহ এই খেয়ালকে দূর করে দিলেন। কেমনে দূর করলেন? ওই 10 ভাইকে দিয়ে ওনাকে কুয়ার মধ্যে ফেললেন। তুমি যাদেরকে দিয়ে এই কথা মনে করছো, আমার 10টা ভাই আছে, আমি একজন, 11 জন, আমার আর কি সমস্যা? আল্লাহ বুঝলেন সমস্যা করতে আর কেউ লাগবে না, তোমার এই 10 ভাই যথেষ্ট। 10 ভাই যথেষ্ট তোমাকে বিপদে ফেলার জন্য। তোমাকে কতল করার প্ল্যান বানাবে তারা। কতল করার প্ল্যান বানাইছিল। বড় ভাই ইহুদার কারণে পারে না, সেভাবে না, এটা ঠিক না। আমরা নবীর আওলাদ, আল্লাহ চাইতো আল্লাহ আমাদেরকেও নবুয়ত দিতে পারে। এই ধরনের গুনাহ আমাদের বংশের শোভা পায় না। কুয়ায় ফেলে দাও, দূরে কোথাও পাঠাই দাও। তো গায়রুল্লাহ ব্রেন থেকে বের করতে হবে। এটা বলা সহজ, করা সহজ না। আমরা বিপদে পড়লেই মাথায় গায়রুল্লাহ আছে, যে বিপদে পড়লাম কাকে দিয়ে সাহায্য পাওয়া যাবে, ওটা খুঁজতে থাকি। 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর সাহায্য খুঁজি না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবরের দ্বারা আর নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা তো মাখলুকের কাছে, গায়রুল্লাহর কাছে সাহায্য চাইতেছি। এই গায়রুল্লাহর গোড়া কাটা হয়েছে তালবিয়ার মধ্যে।
লা শারীকা লাক, লা শারীকা লাক। আল্লাহ বাদশাহী তো তোমার, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক। আর কারো কোনো বাদশাহী নেই। হাওয়ার উপর, হাওয়ার উপরে এই আছে তো সেই নেই। আজকে প্রেসিডেন্ট, কালকে জেলে। এই হজের শিক্ষা, যারা হজে যাবে তারা শিক্ষা নিবে। আর যাদের এবার তৌফিক হয় নাই তারা কুরবানির শিক্ষা নিবে, ঈদুল আজহার শিক্ষা নিবে। কুরবানির শিক্ষা কি? কুরবানির 3 দিন, জিলহজের 10, 11, 12, এই 3 দিন যাদের কাছে নিসাব পরিমাণ মাল থাকে তাদের উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। 3 দিন নিসাব পরিমাণ মাল। যাকাত থেকে 2টা পার্থক্য হয়ে গেল। যাকাতের নিসাব থাকতে হয় 1 বছর, আর এখানে 3 দিন। 3 দিন, এই 3 দিনে আপনার খরচ অতিরিক্ত নিসাব পরিমাণ মাল আছে কিনা, আসবাব আছে কিনা। 1 বছর আর 3 দিন পার্থক্য হয়ে গেল। 2 নম্বর, যাকাতের মধ্যে সির্ফ 4টে জিনিস ধরা হয়: স্বর্ণ, রূপা, নগদ ক্যাশ আর ব্যবসায়িক মাল। এর বাইরে কিছু ধরা হয় না। যার যারা ব্যবসার মাল আছে, একজন জমিন কেনে, ওটাই ব্যবসার মাল। একজন বিদেশ থেকে গাড়ি কিনে আনে, এনে বেছে, ওটাই তার ব্যবসার মাল। আর একজনে ওটা কেনে চড়ার জন্য, তার জন্য ব্যবসায়ের মাল না ওটা। যার যারা ব্যবসার মাল হালাল, তো যাকাতে এই 4টে ধরা হয়, কিন্তু কুরবানিতে এই 4টের পরে আরেকটা বাড়ানো হয়। এই 4টের দ্বারা তো নিসাব হবেই, এমনকি এই 4টা নেই, কিন্তু তার কাছে প্রয়োজন অতিরিক্ত কোন সামান আছে, এই সামানটা যাকাতে ধরা হয় না। প্রয়োজন অতিরিক্ত সামান আছে যার দাম 52.5 তোলা রূপার সমপরিমাণ, 52,500 টাকা, এবং সামান আছে। কথার কথা, আপনার একটা খাট পড়ে আছে, অনেক দামি খাট, তো কাজে লাগে না, পড়ে আছে, তো এটার কারণে যাকাত তো আসবে না, কিন্তু এটার মূল্য সদকায়ে ফিতরে হিসাব করা হবে, কোরবানিতে হিসাব করা হবে। কোরবানি আপনার 20 সেট জামা আছে, 30 সেট জামা প্যান্ট আছে, 3 সেট বাদ দিয়ে বাকিগুলোর দাম ধরা হবে। 3 সেট জরুরি ধরে নিয়ে বাকিগুলো মূল্য হিসাব করা হবে, 52,500 টাকা হয় কিনা। এবার যে কোনো প্রয়োজন অতিরিক্ত সামান যদি থাকে, ওটাও কোরবানির নিসাবের ভিতরে গণ্য। এই মাসাইল আপনাকে জানতে হবে। আরো মাসাইল আছে, আজকে এটা বলা হলো। তো কোরবানি কার উপরে ওয়াজিব? 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ মাল 5টা জিনিস দ্বারা নিসাব হবে, এই যার কাছে থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ঈদের নামাজের মাসআলা জানতে হবে।
আজকের শেষ কথা, ইসলামের যত ঈদ আছে সব কোন ইবাদতের শুকরিয়া, কারণ জন্মের সাথেও না, মৃত্যুর সাথেও না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মে যত পূজা পার্বণ আছে, যত ঈদ আছে কাফেরদের ধর্মে, সব কিন্তু কারণ না কারণ জন্ম তারিখ না হয় মৃত্যু তারিখ। আমাদের ইসলামে জন্মবার্ষিকী জায়েজ নেই, মৃত্যুবার্ষিকী জায়েজ নেই, বিবাহ বার্ষিকী জায়েজ নেই, তো বার্ষিকী নেই। তাহলে কোন ঈদ কারণ জন্মের কারণে না, মৃত্যুর কারণে না। ঈদ উল ফিতর 1 মাস রোজার শুকরিয়া, 1 মাস রোজার শুকরিয়া। ঈদ উল আজহা আল্লাহ যে আপনাকে কুরবানি করার তৌফিক দিচ্ছেন, ওটা শুকরিয়া, কুরবানির শুকরিয়া। আল্লাহ তাআলা তো ছেলে চাইছিলেন, ছেলের বদলে একটা জানোয়ার কবুল করলেন, এর শুকরিয়া এটা। কোন ব্যক্তির জন্ম না, মৃত্যু না। এইখান থেকে একটা শিক্ষা আপনাকে নিতে হবে যে অনেক মুসলমান পাইবেন তারা বলে থাকে সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী, বলে কিনা? সব কাফেরদের তরিকা। সকল ঈদের সেরা, ঈদ তো দুটাই, সেরা আবার কোনটা? শরীয়তের আর কোন ঈদ নেই। তারা 3 নম্বর একটা ঈদ বানাইছে, রসুলের জন্মদিন, আবার সেটাকে সেরা বলতেছে। এক তোটা ঈদ না, সেরা কেমনে হবে? আবার জন্মদিন, জন্মদিনকে ঈদ বানানো কাফেরদের তরিকা, মুসলমানদের তরিকা না। মুসলমানদের ঈদ তো আর একটা ইবাদতের শুকরিয়া। কাজেই এই যে ঈদ আসতেছে, এইখান থেকে এই নসিহত হাসিল করতে হবে যে ইবাদতের শুকরিয়া। আমাদের ঈদ পালন করবো তো ইবাদতের শুকরিয়া, কারণ জন্মের কারণে না, মৃত্যুর কারণে না। ওই কারণে ইসলামে কোন ঈদ দেওয়া হয় নাই। ইসলাম বিশ্বাস করে না। যদি কেউ বিশ্বাস করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইসব কথাগুলো বুঝার এবং ঈমানকে শিরক মুক্ত করার তৌফিক দান করেন। এই ব্যাপারে বয়ান সামনে ইনশাআল্লাহ আরো চলতে থাকবে। শুরু হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।